আপনারা জানেন 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের এই দিনে 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ কাঁধে কাঁধ মিলিয়ে একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধের অংশ হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক কমান্ডোগণ অপারেশন জ্যাকপট নামে একটি অত্যন্ত দুঃসাহসিক কমান্ডো অভিযান পরিচালনা করেন। আপনারা জানেন সেই অভিযানে বাংলাদেশের প্রধান যে নদীবন্দর সমূহ রয়েছে সেখানে আনুমানিক 26টি জাহাজ অর্থাৎ শত্রুপক্ষের রসদ এবং গোলাবারুদ সরবরাহকারী 26টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং একই সাথে দুটি ক্ষুদ্র গানবোট অর্থাৎ বানৌজা পদ্মা এবং বানৌজা পলাশের সমন্বয়ে আমাদের এই পশুর নদীতে অপারেশন হটপট নামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে উক্ত দুইটি অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের শত্রুপক্ষের যে সরবরাহ বা সাপ্লাই চেইন আমরা যাকে বলি তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং একই সাথে শত্রুপক্ষের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে যায়, যার ফলে 21শে নভেম্বর থেকে মাত্র 25 দিনের ভিতরে আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হই। সুধীমণ্ডলী, ক্ষুদ্র দুইটি গানবোট অর্থাৎ বানৌজা পদ্মা এবং বানৌজা পলাশ দিয়ে যাত্রা শুরু করে কালের বিবর্তমানে আমাদের মাত্রিক এবং শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক ফ্রিগেটস, করভেটস, সাবমেরিন, নেভাল এভিয়েশন, ড্রোন, ইউএভি, হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্ট সহ অন্যান্য স্টেট অব দি আর্থ টেকনোলজি এবং কাটিং এজ টেকনোলজি, যার পরিপ্রেক্ষিতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সংযোজিত যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। এখানে বলে রাখা ভালো যে বানৌজা বিষখালী জাহাজটি গত বছর অর্থাৎ 2024 সালের 20 নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে। কমিশনের পর হতে গত এক বছর এই জাহাজটি আমাদের বিস্তীর্ণ জলসীমায় আমাদের সার্বভৌমত্ব রক্ষা সহ আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন জাহাজ বন্দরের নিরাপত্তা প্রদান এবং আমাদের অবৈধ মৎস্য সম্পদ আরোহণে আমরা নিয়োজিত ছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে ভবিষ্যতেও আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং বানৌজা বিষখালী আমাদের এই বর্তমান কার্যপরিধি বজায় রাখব। পরিশেষে আমি বলতে চাই আজকে আমাদের এই ওপেন ফর ভিজিট বা জাহাজ পরিদর্শনের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ তথা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে বিশদ ধারণা লাভ করবে এবং সর্বোপরি আমাদের যেই নতুন এবং তরুণ প্রজন্ম তারা বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পর্কে আরও বেশি ধারণা লাভ করবে। আমরা প্রথম যুদ্ধজাহাজ দেখতে আসলাম, দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশের সক্ষমতা হয়েছে, এটা ইকুইপমেন্ট সম্পর্কে আমাদের অনেক ধারণা হয়েছে। এখানে দেখলাম যে HMG সহ অন্যান্য ইকুইপমেন্ট, পানির নিচে যে কোনো মাইন্ড আছে কিনা সেটাও এই জাহাজ আইডেন্টিফাই করতে পারে, এই সহ আমরা অন্যান্য অভিজ্ঞতা অর্জন করলাম আর কি। নৌবাহিনীর যে জাহাজের যে সুযোগ সুবিধাগুলো থাকে, যেমন কামান আছে, তারপর রাইফেলস বা বন্দুক যেগুলো আছে, তারপরে এই যে স্পিড বোট আছে, এগুলোর মাধ্যমে আমরা নৌবাহিনীর যে আধুনিকায়ন সম্পর্কে এবং নৌবাহিনী আগামীতে মানে কোনভাবে আর কি ইসের জন্য কাজ করবে, দেশের যে কোনো হুমকি মোকাবেলায় এবং সামরিক হুমকি মোকাবেলায়, এইগুলো দেখার জন্য আমরা তারা খুব ভালোভাবে ডিটেইলভাবে জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এইটার কাজ কি, ওইটার কাজ কি, বা এটা কতটুকু রেঞ্জে যায়। আমার বাচ্চা তো অনেক খুশি হয়েছে। আপনার এই যে লাইভ বোর্ড দেখলো, এই যে গান দেখলো, মানে এভরিথিং যা যা এখানে আছে সবকিছু দেখে বাচ্চার অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে এই সামরিক আপনার নেভির যে যুদ্ধ জাহাজ এই বিষয়ে। তো আমার নিজেরও দেখে খুব ভালো লাগলো। এখানে আসছিলাম মূলত দেখতে যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আসলে সচরাচর আমাদের সাধারণ জনগণের জন্য ওইভাবে উন্মুক্ত করা হয় না। তো এখানে যেহেতু সাধারণ জনগণের জন্য একটা সুযোগ করে দিয়েছে নৌবাহিনী, সেহেতু খুব আগ্রহ নিয়ে এখানে দেখতে আসছিলাম। তো আসার পরে এখানকার জাহাজের যে ক্রু আছে, অফিসার আছে, সবাই খুব আন্তরিকতার সাথে ভালোভাবে সকল
জাহাজের আইটেম এবং কি জাহাজের ম্যাটেরিয়াল সম্পর্কে ভালোভাবে বুঝাইছে। আমরা আসলে বুঝতে পারছি যে একটা নৌবাহিনীর জাহাজে কি ধরনের কার্যকলাপ বা কি ধরনের কর্মসূচি মেইনটেইন করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারছি। আমরা খুলনায় অনেক বছর থাকি, কিন্তু এই প্রথম আমরা এই নৌবাহিনী যুদ্ধজাহাজে আসছি। এবার যেহেতু ছুটির দিন পড়ছে, এই জন্য আসার সুযোগ হয়েছে। এসে আমার অনেক ভালো লাগছে। আমার ছেলেকে নিয়ে পরিবারের সঙ্গে আসছি, এসে অনেক ভালো লাগছে। এটা যেহেতু নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আগের চেয়ে আমাদের দেশে নৌবাহিনীর এখন অনেক শক্তিধর। এই জন্য ছেলেকে দেখালাম এই জাহাজটা খুলনা শিপইয়ার্ড থেকে তৈরি হয়েছে, 2023 সালের নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এবং যেহেতু বাচ্চাকে নিয়ে আসছি, সে তার এটা দেশের সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে, এই জন্য নিয়ে আসলাম।